সন্ত্রাসী আলমিজান পরিবহনের ইনচার্জ আমার ভাই কামরুল হাসান বাপ্পির উপরে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত লাথি ঘুষি খিল মারিয়া তাকে জখম করে দেওয়া মাটিতে লুটিয়ে পড়ে। এমত অবস্থায় স্থানীয় সহ কিছু পরিবহনের স্টাফ তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন আছে। আমরা এই বিষয়ে কক্সবাজার মডেল থানায় একটা অভিযোগ দায়ের করেছি। আমাদেরকে কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আজকের এই সংবাদ সম্মেলনে আমি এই কথাই বলতে চাচ্ছি, শুধু আশ্বাস দিয়ে আমাদেরকে নিরাশ করবেন না। আমরা চাচ্ছি উক্ত চিহ্নিত সন্ত্রাসীগুলা লারপাড়া বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার সহ আমাদের এখানে যে পার্কিংগুলো আছে সব পার্কিংয়ে ইয়াবা বিভিন্ন ধরনের নেশাদার দ্রব্য নিয়ে এরা ঘোরাফেরা করে, অস্ত্রশস্ত্র নিয়ে তারা বিভিন্ন পরিবহন থেকে চাঁদাও করে। প্রশাসনের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করা হয়, অন্যথায় আমাদের কক্সবাজার পরিবহন ইনচার্জ অ্যাসোসিয়েশন কঠিন সিদ্ধান্ত উপনীত হব। সন্ত্রাসীদের প্রতিবাদ জানিয়ে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে আমি কক্সবাজার বাস টার্মিনালে আমাদের একটা কাউন্টার প্রেসিডেন্ট কাউন্টারে বর্তমানে এসেই আরকনের কাউন্টার, ওই কাউন্টারে কিছু যাত্রী তারা বসা আছে। আমরা খবর পেয়েছি তারা একটা হোটেলে রুম নিয়েছিল, ওই হোটেল থেকে কেউ না কেউ তাদেরকে ইনফরমেশন দিছে এই যাত্রীগুলোর কাছে কোনো ইয়াবা আছে। ওই আজকের যে সন্ত্রাসীগুলোর নাম আমি বলেছি, ওরা গিয়ে ওই যাত্রীদেরকে হামলা করে মেরে ধরে ওনাদের লাকেজ টাকেজ ছিঁড়ে ফেলে একদম সন্ত্রাসী গায়ে, কিন্তু তাদের কাছে কিছু পাওয়া যায়নি। এমন অবস্থায় যদি হয় আমরা পরিবহন বসে থাকবো না। এটা মিথ্যা কথা বলার দরকার নাই, এটা কোনো ইন্ধনদাতা নাই। আমি আর রাফায়েত আমরা গতকালকে বেরিয়েছিলাম, ওই আমাদেরকে তৎক্ষণিক কল দেয়। আমরা সিএনজি যোগাতে শর্টকাটে ওখানে যাই, দেখি হঠাৎ ওখানে দৌড়াদৌড়ি মারামারি। কিন্তু শুনতে পাইলাম সে নাকি তারা দুজন ওই গাড়িতে উঠে বসে পড়ছে। বাপি বলতেছে, ওই গাড়ির ম্যানেজার বাপি বলতেছে, আপনারা এখানে কেন উঠলেন? আমরা চিনি না, আর আমরা কেউ দাওয়াতও করেনি আমাদের এখানে। হঠাৎ বাপিকে দুই একটা চর মারলো, এরপরে বাপি গাড়ির দরজা বন্ধ করে বসে থাকছে। ওরা নাকি আরো লোকজন আরো বেশি নিয়ে আসে, গাড়ি ভেঙে ফেলবো এই বিষয় নিয়ে। কিন্তু এই টোটালি আমি যা মনে করি যে বাপ্পি কালকে আমাদেরকে বলছে, কিন্তু বয়ে বলে নাই, অতীতেও নাকি তার থেকে এই বিষয় নিয়ে ওখানে গাড়িতে রাখলে ওরা মাঝে মধ্যে আসে টাকা দাবি করে, এবার শুনলাম আমরা। কিন্তু আজকে আবার টার্মিনালে দেখলাম যে এই ছেলেগুলো, আমি ভিডিও ফুটেজে দেখলাম একটা কাউন্টারে ঢুকে একটা যাত্রীকে হয়রানি করতেছে। এটা হলো কক্সবাজার, আমাদের এটা খুব সেন্সিটিভ রুট। এখানে গাড়ি চালায় ব্যবসা অনেক টাফ। তো এখানে গাড়িতে অনেক ভালো মানুষও যায়, খারাপ মানুষও যায়। কেউ যদি মাদক ব্যবসা করে, আমি মনে করি এই বিষয়টা পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করতেছে। টার্মিনালে আমি দেখি যারা লোকাল আছে, ওরা দেখলাম, আমি দুই একবার আমি নিজে দেখছি গাড়ি থেকে যাত্রী নামায় ফেলে। এটা কিন্তু ওরা কি মাদক ধরতেছে নাকি যাত্রী নামায় দেওয়ার একটা নতুন কাজের চিন্তা করতেছে। কিন্তু আজকে আমি শুনলাম যাত্রী থেকে মোবাইল নিছে, স্বর্ণ অলঙ্কার নিছে, ওই যাত্রীগুলা থানায় কিন্তু এটা নিয়ে একটা অভিযোগ দিয়েছে। আমরা যা কিছু বলি না এখন, আমাদের লোকালে সর্বোচ্চ এখানে শুধু আমরা পর্যটনকে সেবা দেয়া। আমরা সামনের থেকে আমার কক্সবাজার পরিবহন ইনচার্জ অ্যাসোসিয়েশন যদি এরকম কোনো ঘটনা দেখি, কোনো গাড়ি থেকে যাত্রী নামে ফেলতেছে কোনো লোকাল ছেলে, এটা নিয়ে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থায় যাবো প্রশাসনকে নিয়ে।